একটু দাঁড়ান, এটি এমন একটা জিনিস যা আমার মনে হয় আমেরিকায় বেশ লক্ষণীয় হয়ে উঠেছে। আপনি নিজের সঙ্গে নিজের একাত্মতা স্থাপন করতে চান, তাই তো? আপনি আমেরিকার সঙ্গে একাত্মতা স্থাপন করতে চান তার পতাকার সঙ্গে। রাজনীতিবিদ, রিপাবলিকান বা ডেমোক্র্যাট বা যাই হোক না কেন, আপনি একাত্মতা স্থাপন করেন পরিবারের সাথে, ঘরের সাথে, আসবাবপত্রের সাথে। অর্থাৎ আপনি নিজেই আসবাবপত্র। আসলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আপনি আপনার গাড়ি, আপনি কিছু না কিছুর সাথে একাত্মতা স্থাপন করছেন। এখন আপনি সেই সব কিছুকে বিদায় করেছেন, বলছেন আমি জাগতিক জিনিসের সাথে একাত্মতা স্থাপন করতে চাই না, ওগুলো তুচ্ছ, বরং অন্য কিছুর সঙ্গে আমি একাত্মতা স্থাপন করতে চাই। সেটা কি? আপনার ধ্যান ধারণার সঙ্গে, আপনার আশা, আপনার মনের তৈরি ছবির সঙ্গে। আর আপনি যখন একাত্মতা স্থাপন করেন, কিসের সঙ্গে একাত্মতা স্থাপন করছেন? ঠিকই তো, ঐশ্বরিক সত্তার সঙ্গে একাত্মতা স্থাপন করলে ভুলটা কোথায়? এক মিনিট দাঁড়ান, আমার উপর বিরক্ত হবেন না অথবা রাগ করবেন না, এটা শুধু শুনুন। কে এই ঐশ্বরিক সত্তা আবিষ্কার করেছেন? মানুষ। আপনি এটা উদ্ভাবন করেছেন। এখানে আপনি একে ঐশ্বরিক সত্তা বলছেন, ভারতে তারা একে আত্মা বা ব্রহ্মা বলে, অন্যান্য ধর্মে তারা একে অন্য কিছু বলে। এটা আপনার প্রতিবদ্ধতা যা বলে আপনাকে অবশ্যই ঐশ্বরিক সত্তার সাথে একাত্ম হতেই হবে। কারণ আপনি যখন আসবাবপত্রের সঙ্গে একাত্মতা স্থাপন করেছেন, বাড়ির সঙ্গে, সম্পত্তির সঙ্গে, এবং আপনি বলছেন এটা অত্যন্ত বুর্জোয়া সুলভ, খুবই বোকা বোকা, যাই হোক না কেন, চৌকো বাঁধন, আর তারপর আপনি বলবেন আমি অবশ্যই ঐশ্বরিক সত্তার সঙ্গে একাত্মতা স্থাপন করব। কেন আপনি যে কোনো কিছুর সঙ্গে একাত্মতা স্থাপন করতে চান? আর তাই যদি করেন তবে সেই সত্তাটি কে যা একাত্মতা স্থাপন করছে? এখন আপনাদের প্রশ্ন, ঈশ্বর আছেন কি? স্যার দেখুন, আমি এর মধ্যে যাব। হয় আপনি ঈশ্বরকে একটি বিশ্বাসের মাধ্যমে সৃষ্টি করেছেন, অথবা আপনি নিজেই দেখতে চান সেরকম কিছু আছে কিনা। অর্থাৎ অর্থাৎ সেটার মধ্যে কোনো বিশ্বাস নেই, আপনি খুঁজে দেখতে চান, তাই না? আমি ঈশ্বরে বিশ্বাস করি, এর কোনো অর্থ নেই। এর অর্থ খুঁজে বের করতে হলে আপনার খুব স্পষ্ট মন থাকতে হবে, এমন একটি মন যা কোনো মায়ার ঘরে আটকে নেই, প্রবঞ্চনার মধ্যে। আপনার এমন একটা মন থাকতে হবে যা অত্যন্ত সৎ, যে নিজেকে প্রতারিত করতে অক্ষম। সেটা কি সম্ভব? এটা সম্ভব যদি আপনি ঈশ্বরের সন্ধান করেন। হ্যাঁ, এটা কি বস্তুগত নাকি এটা আত্মগত? ঈশ্বর কি বস্তুগত নাকি আত্মগত? এখন আপনি কার কাছে এই প্রশ্নটি করছেন? আপনি কি বক্তাকে এই প্রশ্নটি করছেন, নাকি আপনি নিজের কাছেই এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন? আপনি যদি নিজের জন্য নিজেকে প্রশ্ন করেন, অর্থাৎ আপনার মন নিজের কাছেই প্রশ্ন রাখছে, আপনাকে খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করতে হলে কিছুটা যাত্রা করতে হবে। আপনার ওই ছোট্ট বুর্জোয়া বাড়িতে আরামে বসে থাকলে হবে না, অথবা আপনার ছোট্ট গির্জায় বললে হবে না বেশ আমি ঈশ্বরকে খুঁজে পেতে এবং স্বচ্ছন্দ হতে যাচ্ছি। আপনাকে সক্রিয় হতে হবে,
তার মানে আপনার নিজের মধ্যে খুব গভীরে যেতে হবে সব ধরনের প্রবঞ্চনা মুছে ফেলার জন্য, যাতে আপনার মন অসাধারণভাবে সৎ হয়ে ওঠে, জানে কখন সে মিথ্যা বলছে, সে বলছে এটা মিথ্যা, আমি নিজেকে প্রতারিত করছি। খুব পরিষ্কার করুন। তারপর সেই স্বচ্ছতার ভেতরেই যখন মন সম্পূর্ণ পরিষ্কার হয়, তখনই আপনি জানতে পারেন